24 জুলাই আন্দোলনে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও দুজনকে হত্যা মামলার রায় হয়নি আজ। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে রায় 4 সপ্তাহের জন্য স্থগিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশন জানায় আবারও কিছু সাক্ষ্য ও তথ্য প্রমাণ দেবে প্রসিকিউশন। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও দুজনকে হত্যা মামলার রায় বুধবার ঘোষণার তারিখ নির্ধারণ ছিল। সকালে উপস্থিত করা হয় এ মামলায় গ্রেফতার একমাত্র আসামিকে। তবে রায় ঘোষণা না করতে আবেদন করে প্রসিকিউশন। শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায় তারা নতুন কিছু সাক্ষ্য তথ্য দিতে চান, আর তাই রায় ঘোষণা পিছিয়ে দেন ট্রাইব্যুনাল। এই মামলাটি আমার আগেই রায়ের জন্য ধার্য ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই সমস্ত মামলাটি আমার পর্যবেক্ষণ করা প্রয়োজন। কোনো মামলায় কোনো একটি ভাইটাল এভিডেন্স আমাদের লেফট আউট হয়ে গেছে, সেই এভিডেন্সটা আমরা এডিশনাল এভিডেন্স হিসেবে এটা আমরা টেন্ডার করার একটা সুযোগ আইনগতভাবে আছে। এই মামলার শুরুর আগে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন আসামি চঞ্চল চন্দ্র সরকার। সেখানে কে তাকে গুলির নির্দেশ দিয়েছিলেন তা বলা হলেও তাকে সাক্ষ্যতে আনা হয়নি। চিফ প্রসিকিউটর বললেন এটা আগে আনা হয়নি ভুলবশত। বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্র করে একটা ঘটনায় আমাদের রামপুরা থানায় অ্যাটাক করলে তখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষার্থে এবং কমিশনার স্যার ওয়ারলেসের মাধ্যমে মেসেজ দেন যে আইন শৃঙ্খলা রক্ষার্থে তোমরা চায়না ফায়ার করো। তখন থানা থেকে যে যার মতো অস্ত্র নিয়ে আমরা ওটা প্রতিহত করি। চঞ্চল চন্দ্র সরকার তার একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন আছে এবং তিনি সরাসরি স্বীকার করছেন যে কিভাবে তিনি গুলি করেছেন, কিভাবে কি করেছেন, কার নির্দেশে করেছেন, সমস্ত কিছু তিনি বলছেন। সেই ভিডিও রেকর্ডটা ইনঅ্যাডভার্টেন্টলি আমরা এটা এভিডেন্সে আনতে পারিনি। এদিকে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া শেখ হাসিনাকে ফেরাতে চেষ্টা চলছে বলে জানান চিফ প্রসিকিউটর। জি। এছাড়াও জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের মামলায় এদিন জয় ও পলকের বিরুদ্ধে সাক্ষ্য দেন বিশেষ প্রসিকিউটর তানভীর জোহা। যে পর্যন্ত আমাদের তথ্যপত্রে আছে সে তথ্যপত্রের মাধ্যমে সুপিরিয়র কমান্ড থেকে শুরু করে সবাই ক্যারি আউট করে হোয়াটসঅ্যাপ এবং ইমেলের মাধ্যমে এবং সেগুলো হ্যাশট্যাগ করে অডিও ভয়েস অডিট লগ সহ আমরা সন্দেহাতীতভাবে প্রমাণিত করতে পারবো। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের বিষয়ে প্রপারলি উনি কোনো এভিডেন্স আনতে পারেননি। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।